বন্ধুরা দাঁড়াও দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ, হাত বাঁধিবি পাও বাঁধিবি। তো গাইস তোমরা এরকম ভিডিও কিভাবে তৈরি করবে ভিডিওটা দেখো আগে, পুরো ইন্টারেস্টিং। আজকাল কিন্তু এরকম ধরনের ভিডিও কিন্তু খুবই ট্রেন্ডিং চলছে ফেসবুকে, ইনস্টাগ্রামে, অনেক জায়গাতে। আমরা চাই যে এরকম ধরনের ভিডিও আমরা কীভাবে তৈরি করব। তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে মোবাইলে এরকম ভিডিও বা এরকম স্টোরি কীভাবে তৈরি করবে। তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি। আর ভিডিওটা যদি আপনার প্রথমবার দেখে থাকেন অথবা চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফেসবুকে ফলো করতে বলবেন না। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে অথবা আমাদের গুগলে। তো সিম্পলি আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। যাওয়ার পর সার্চ অপশানে সার্চ করব প্রিয় টপিক, সিম্পলি লিখে সার্চ করে দেবো। সার্চ করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে এখানে একটা ওয়েবসাইট চলে এসছে। এই ওয়েবসাইটে যাব, সার্চ অপশান দেখতে পারবো। এই সার্চ অপশানে যাব, সার্চ অপশানে সার্চ করব, এখানে AI স্পেস দিয়ে 7 লিখব, লিখে সিম্পলিভাবে সার্চ করে দেবো। সার্চ করার সাথে সাথে আমরা দেখতে পারবো এখানে এ ধরনের একটা পোস্ট চলে আসবে। এখানে চলে আসলো, এই যে দেখতে পাচ্ছেন। তো এই পোস্টের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে সর্বপ্রথম। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে কিছু টেক্সট লেখা আছে, সেই লেখাগুলো আমাদের সর্বপ্রথম কপি করতে হবে। কপি আমরা এখান থেকে ডাইরেক্ট করতে পারবো। তো আমি নিচে স্ক্রল করে আসছি। নিচে স্ক্রল করে আসার পর আমরা এখানে দেখতে পারবো যে এখানে কিন্তু একটা টেক্সট আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই টেক্সটটার উপরে আমাদের হোল্ড করে চিপে থাকতে হবে। তারপর আমাদের এই লেখাটা বা এই টেক্সটটা কিন্তু অটোমেটিক কপি একটা অপশান চিহ্ন উঠে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি অল সিলেক্ট করছি, মানে এই জায়গা থেকে, মানে এ ইয়ং ম্যান থেকে নিচে একবার ফেস অবধি মানে আমাদের এটা কপি করে নিতে হবে। এখানে লেখা আছে ম্যাক গ্লো ফটো টু ভিডিও AI, এই অপশানে ক্লিক করব। তো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের গুগল জিমিনি অলরেডি কিন্তু আর কি ইনস্টল আছে। তো সিম্পলি আমাদের এখান থেকে ওপেন বলছে, সিম্পলি আমরা ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে এখানে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে গ্যালারি থেকে সেই ফটোটাকে নিয়ে নিব। এই ফটোটাকে নিয়ে নিচ্ছি। এই ফটোটার উপরে ক্লিক করলাম, অ্যাড নিচে দেখতে পারবো, এই অ্যাড অপশানে ক্লিক করব। ক্লিক করার পর যেই লেখাটা আমরা একটু আগে কপি করলাম সেই লেখাটা আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। সিম্পলি হোল্ড করে চিপে থাকলেই পেস্ট চলে আসবে। তারপর আমাদের এখানে পেস্ট করতে হবে। তারপর আমরা এখানে একটা ত্রিভুজের আইকন দেখতে পারবো, এই আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর গুগল জিমিনির কাছে এই ফটোটা অথবা ছবিটা তাদের কাছে চলে যাবে। যাওয়ার পর কিছুক্ষণ পর কিন্তু আমাদের সেরকম একটা ফটো মানে তৈরি করে দিবে। সর্বপ্রথম ফটো তৈরি করে দিবে, তারপর আমাদের কিন্তু সেটাকে ভিডিওতে কনভার্ট করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি চলে আসলো, এখানে চলে এসছে। এখন আমরা এই ছবিটাকে সর্বপ্রথম আমাদের মোবাইলের গ্যালারিতে সেভ করব। তো তার জন্য আমরা এই ছবিটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পারবো সেভ করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা এই ফটোটা বা এই ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমরা ডাইরেক্টলি সেই জায়গাতে চলে যাব, মানে যেই জায়গাতে ছিলাম সেই জায়গাতে। তো যাওয়ার পর আমরা তার নিচে যদি দেখি তাহলে কিন্তু এখানে একটা লেখা আছে যে অ্যাড স্লো মুভেট। তো যাই হোক, এই লেখাটাকে আমরা সর্বপ্রথম এখান থেকে কপি করে নেব। কপি করার পর আপনারাও কপি করে নেবেন। তারপর আমরা দেখতে পারবো ইমেজ টু ভিডিও স্লো মোশন, এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে আমাদের ক্রিয়েট উইথ ফ্লো, এই অপশানে ক্লিক করতে হবে। তারপর নিচে দেখতে পারবেন যে আবারও কিন্তু এখানে অপশান চলে আসবে ক্রিয়েট উইথ ফ্লো, এই অপশানে আবারও ক্লিক করতে হবে। এখানে কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, নাহলে কাজগুলো হয়তো ভালোভাবে করতে পারবেন না। তারপর আপনাদের সামনে এইভাবে আসবে গেট স্টার্টেড, এই নিচে অপশানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এই অপশানে ক্লিক করবেন। অ্যাড করতে হবে নিউ প্রজেক্ট, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের সর্বপ্রথম সেই ফটোটা অথবা ছবিটা আমাদের কিন্তু এখান থেকে চুজ করতে হবে। তারপর আমরা এই যে দেখতে পারবো টেক্সট টু ভিডিও, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের ফ্রম টু ভিডিও, এই অপশানটা চুজ করতে হবে। চুজ করার পর এখান থেকে আমাদের প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের সেই সর্বপ্রথম সেই ফটোটা চুজ করতে হবে। আপলোডে এখান থেকে চুজ করব যে ফটোটা আমরা করব সেটা। তো এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা উপরে ডান অপশান দেখতে পারবো, ডান অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ছবিটাকে নিজের মতোভাবে চুজ করে নিব। চুজ করার পর আমরা ক্রপ টু অ্যান্ড সেভ অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এই যে এই জায়গাটা আছে জেনারেট ভিডিও, এই অপশানে আমরা সেই টেক্সটটা বা সেই লেখাটা লিখে দেব।
তো আমরা সেই লেখাটা আমরা যেটা কপি করছিলাম সেটা পেস্ট করে দেবো। তারপর আমরা এখান থেকে সেই ফটোটা আমাদের আর কি আপলোড হচ্ছে। তো আমরা তারপরে যে দেখতে পারবো এখানে অটোমেটিক তীর চিহ্নটা মানে সাদা হয়ে গেছে। তো আমরা এই তীর চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ আমাদের এখানে ওয়েট করতে হবে, যতক্ষণ থেকে আমাদের পার্সেন্টেজ না 100 পর্যন্ত হয় ততক্ষণ আমরা ওয়েট করব এখানে। গাইস তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের পার্সেন্টেজ হয়ে গেছে, আর এখানে কিন্তু আমাদের ভিডিওটা শো হচ্ছে। উপরে দেখতে পারবো, এই যে উপরে দেখতে পারবো যে একটা সেভ অপশান আছে, এই সেভ অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা অরিজিনাল সাইজটা চুজ করব। চুজ করার সাথে সাথে কিন্তু আমাদের এটা আমাদের মোবাইলে সেভ হয়ে যাবে। তো বেসিক্যালি কিন্তু আপনারা এটাকে এভাবে তৈরি করতে পারবেন। এখানে যদি আমি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন, কিন্তু আরেকটা কাজ করতে হবে কি, এই ভিডিওটাতে আপনাকে একটা মিউজিক অ্যাড করতে হবে। তার জন্য আপনারা কি করবেন, একটা যে কোনো একটা অ্যাপ্লিকেশন দিয়ে মিউজিকটা অ্যাড করে দিবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।